কে তুমি কে প্রবাসী প্রবাসী আমাদের দাবি মানতে হবে আমি কে তুমি কে প্রবাসী প্রবাসী আমাদের দাবি মানতে হবে আমি কে তুমি কে প্রবাসী প্রবাসী। বাংলাদেশ এম্বাসিতে খবর পাঠাইছে মদিনা চোখ নাম যে ৩৬ জন লোক ধরা পড়ছে, এখন এদেরকে কি করা যায়। তখন বাংলাদেশ এম্বাসি থেকে বাংলাদেশ খুনি হাসিনা তার কাছে কল দিয়ে বলছে এমনি সোগ্গা নামে ৩৬ জন লোক ধরা খাইছে, এখন কি করা যায়। এটা খুনি হাসিনা বলছে এরা রোহিঙ্গা বলো, এদের বাংলাদেশে কোনো কিছু নাই, এরা হচ্ছে রোহিঙ্গা, এদেরকে যাবজ্জীবন বা 10 বছরের শাস্তি দেওয়ার জন্য। তখন আমাদেরকে ওইখানে পুলিশে বলে তোমরা কিসের বাঙালি, তোমরা তো মাফি বাঙালি ইন্টা নফর বর্মাই মাফি বাঙালি ইন্টা হুকুমত কালাম মাফি বাঙালি ইন্টা মিন ইন্টা হুকুমত কালাম আনা কাল্লেম আনা আম্মু আনা বাঙালি هذا بنغلاديش حكومات ما في كويس، هذا خربان نفر، هذا مكناك والله هذا مكناك، هذا نفر ما في كويس، هذا نفر كيف كويس، هذا نفر ما في حب بنغالي نفر، هذا نفر ما في حب هذا جين نفر، هذا نفر ما في حب هذا أختي أخو ولد ما في حب نفر، كيف هذا نفر يضرب طريق موت، كيف هذا عيب، هذا حكومة سوسوانا زي كده كلام। পরবর্তীতে আমি পুলিশের সাথে এভাবে কথা বলছি, পুলিশে বলছে যে দেখো তোমাদেরকে তো বলছে এখন 10 বছরের সাজা দেওয়ার জন্য, কালকে বলছে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য। আমরা বলছি যে ভাইয়া আমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন, আমরা তো এভাবে মরে গেছি ওইভাবে মরে যাবো, দেশে যে আমরা শহীদ হয়ে যাব, আমাদের মা বাবার সামনে আমরা শহীদ হয়ে যাব। কেননা আমাদের 9 লক্ষ টাকা দিন, প্রত্যেক বছর আমার 30,000 টাকা করে দিতে হয়, আমার 1 লাখে। আমি যদি 9 লাখ টাকা ঋণ চাই, আমার বয়স হচ্ছে মাত্র 24 বছর, আমি এই 24 বছরে আমি 9 লাখ টাকা ঋণ কিভাবে সহ্য করব। আমার মা বাবা আমাকে দেখতে পাইতেছে না, বাড়ির লোকে দেখতে পাইতেছে না, আত্মীয় স্বজন আমাকে তুষ্ট করতেছে। এলাকাতে আসছি যখন আমাকে সবাই টাকার জন্য ঘিরে ধরছে, আমি সহ্য করতে না পারে আমি আজকে 20 দিন ঢাকা শহরে মানুষের কাছে দৌড়াই একবেলা খানা খাচ্ছি। আমি এই সরকারের কাছে একটা জিনিসে চাচ্ছি, আমাদেরকে রিটার্ন সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করা হোক, নয়তো আমাদেরকে বাংলাদেশে সরকারি যে কোনো একটা চাকরি দেওয়া হোক, না হয়তো আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আমরা একটাই কারণ আমরা মৃত্যু চাই, না হলে আমাদের দাবি চাই। আমরা যে দাবি নিয়ে আসছি সৌদি আরবে ভাই আমাদের সাথে অনেক অত্যাচার করছে। আমরা এক গ্লাস পানি চাইছি, আমাদেরকে মাইপা ভাই আমরা মানুষ, আমরা সারাদিন খানাও খাই এটাতে, প্রস্রাব করলে ওই পানিতে, হাম্মামে গেলে ওই পানিতে, আমাদেরকে 1 লিটার পানি দেওয়া হতো। আমরা 1 লিটার পানিতে 3 বেলা, আমাদেরকে খানা তো দিত না, 1 লিটার পানিতে আমরা ওয়াশরুমে গেলে ওই পানি, খাইলেও ওই পানি, যে এইটাই করে আমাদের এই পানিতে থাকতে হয়েছে। আমাদেরকে বহুত অত্যাচার করা হয়েছে ভাই, এটা বললে আমার চোখ দিয়ে কান্না চলে আসে ভাই, পারতাম না এই কথা বলতে ভাই। আমার আব্বু আম্মু যদি এটা শুনে জায়গাতে স্টক করে মারা যাবে ভাই। এটাই আমার হচ্ছে কথা। এখন আমার সরকারের কাছে ভাই আমার একটাই দাবি, ছাত্র ভাইদের কাছে আমার একটাই দাবি, ভাই আমাদেরকে একটা কিছু করেন। আমরা রাস্তার ফকির হয়ে গেছি ভাই, যে জায়গাতে আমরা রেমিটেন্স যুদ্ধে ছিলাম এই জায়গাতে আমরা রাস্তার ফকির ভাই, আমাদেরকে একটা কিছু করেন ভাই। আপনাদের কাছে অনুরোধ ভাই, আমরা 2 হাত তুলে মাপ চাচ্ছি ভাই, আমাদেরকে একটা কিছু করেন, নয়তো আমাদেরকে পুনরায় সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করেন, নয়তো কোনো একটা রাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করেন, নয়তো আমাদেরকে বাংলাদেশে যে কোনো একটা সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করেন। আমরা ভাই 9 লক্ষ টাকা দিন আমি কিভাবে শোধ করবো ভাই? আমি গেছি মাত্র 9-10 মাস হয়েছে ভাই, আমি 4 মাসে কাজ করতে পারি নাই, 5 মাস কাজ করছি, ওইটাতে আমার এখনো 4 মাস বেতন বাকি রয়ে গেছে। আমি 1 মাসের টাকা পাঠাইছি ভাই মাত্র বাড়িতে। কোট আন্দোলনে আমরা স্টুডেন্টের পক্ষ ছিলাম, হাসিনার পদত্যাগ চাইছিলাম 20 জুলাই। তারপর আমাদেরকে তখন সৌদি পুলিশ এসে আমাদেরকে 10 জনকে হাতে নাতে গ্রেফতার করে, বাকি 24 জন আমরা রুমে ফালাই যাই। তখন রুমে ফালানোর পরে এখানে রাজতন্ত্র দেশ, আমরা গণতন্ত্রের দেশটা তো, গণতন্ত্র দেশে আন্দোলন সব কিছু করা যায়, কিন্তু রাজতন্ত্র দেশে কিছু করে জানি। এখানে রাজতন্ত্র যদি 5 জন একসাথে হাইটলেও এখানে পুলিশ যদি ধরে তাহলে ওনাকে অনেক বছরের সাজা দেয়। তা আমরা বাংলাদেশের এই এত প্রবলেম দেখছি, তারপর আমরা মানি নাই, আমরা সবাই রাজপথে নেমে গেছি। তারপর আমরা সবাই আন্দোলন করছি, আন্দোলন করে আমরা 10 জন ধরা খাই গেছে স্পটে, 24 জন, বাকি 24 জন আমরা রুমে চলে গেছিলাম। আমরা কোট আন্দোলন করছি, যেটা স্টুডেন্ট করছে, এটা হাসিনার পদত্যাগ চাইছিলাম আমরা সবাই।
তারপর 24 জন যখন আমরা রুমে চলে গেছি 20 জুলাই আমরা আন্দোলনটা করি রাত 10টায় শুক্রবার ছিল, তখন আমরা 24 জন রুমে চলে যাই। তখন এখানকার পুলিশ, সৌদি আরবের পুলিশ, সিআইডি এসে আমাদেরকে সিসি ফুটেজ থেকে মানে ফটো বাইর করে সবাইকে রুম থেকে নিয়ে আসে। তারপরে রুম থেকে মানে একজনকে সবাইকে ধরে 1 মাস 18 দিন আন্ডারগ্রাউন্ডে রাখছে। তখন মানে 20 জুলাই 21 তারিখ আমরা ধরা খেয়ে যাই সবাই, টোটাল 37 জন প্রবাসী, মদিনা প্রবাসী। 21 তারিখ আমরা সব ধরা খেয়ে যাই, আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাই। তখন মানে এই বাংলাদেশ দূতাবাস হাসিনাকে ফোন দিয়েছিল, এরাও হচ্ছে দালাল। তখন হাসিনা ক্ষমতায় ছিল, বাংলাদেশ এম্বাসি এরাও দালাল। বাংলাদেশ এম্বাসি যেগুলো বাঙালি এখানে আছে সবাই দালাল এখানে। তখন হাসিনাকে ফোন দিয়েছিল, হাসিনা বলছিল হয়তো এগুলো আমাদের বাঙালি না, এগুলো হচ্ছে রোহিঙ্গা, এদেরকে যাবজ্জীবন জেল দিয়ে দাও। কারা বলছে? সৌদি আরব এম্বাসিকে বলছে, মানে সৌদি সরকারকে বলছে এগুলো আমাদের বাঙালি না, এদের রোহিঙ্গা, এদেরকে সবাইকে মানে যাবজ্জীবন জেল দিয়ে দাও।